গায়ের জোরে এক মহিলার জমি দখলের অভিযোগ উঠল পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে। মহিলা তার জমি ছেড়ে দেওয়ার জন্য কাউন্সিলরকে অনুরোধ করলে তাকে এবং তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। এই মর্মে মহিলার পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মালদা থানায়, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। জানা গেছে অভিযোগকারিণী মহিলার নাম সুস্মিতা ঘোষ, স্বামীর নাম সঞ্জয় কুমার ঘোষ। তারা মালদা শহরের রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা হলেও চাকরি সূত্রে বর্তমানে কলকাতায় থাকেন। মহিলার দাবি, তার মা মানসী নিয়োগীর 4 কাঠা জমি রয়েছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি সামুন্ডাই মৌজায়, যা তিনি উত্তরাধিকার সূত্রে তার মায়ের কাছ থেকে পান। সেই জমি গত 2024 সালের জুন মাস থেকে গায়ের জোরে দখল করে বসে আছেন পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। শুধু দখল করা নয়, তিনি সেই জমিতে ঘর নির্মাণ করে ভাড়াটিয়া বসিয়েছেন। যা জানতে পেরে 2024 সালেই তিনি মালদা থানায় কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। তাই সম্প্রতি ফের তিনি কাউন্সিলরের বাড়ি গিয়ে তার জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। অভিযোগ, ওই সময় কাউন্সিলর তাকে এবং তার স্বামীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন, এমনকি প্রাণনাশের হুমকি দেন। আমি মালদা থানায় একটা অভিযোগ জানানোর জন্য এসেছি। কি অভিযোগটা কি? আমার মায়ের 19 নম্বর ওয়ার্ডে, মালদা থানার 19 নম্বর ওয়ার্ডে আমার মায়ের একটা 4 কাঠা জায়গা আছে। সেই জায়গাটা ওয়ার্ডের কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর বিশ্বজিৎ হালদার, সেই জায়গাটা ভোট দখল করেছে। কোন দলের কাউন্সিলর? আচ্ছা। এখন আমাদেরকে ভয় দেখাচ্ছে, যেমন প্রাণনাশের হুমকি পর্যন্ত আমাকে দিয়েছে। হ্যাঁ, এবং চারিধারে বাউন্ডারি ওয়াল দিয়ে সেখানে ঘর করে ভাড়া দিয়ে যাচ্ছে। তার কাছে এটাই আমি আবেদন জানাতে চাই। কার কাছে? নতুন যে সরকার এসছে, হ্যাঁ, তার কাছে আমার এমনি আশাবাদী যে আমি চাই যে আমি জায়গাটা যেন আমি ফেরত পাই। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। তার দাবি, তিনি ওই জমি কিনে নেওয়ার জন্য মহিলার সঙ্গে বায়নামা করেছিলেন, কিন্তু বায়নামার পর দীর্ঘদিন কেটে গেলেও মহিলা তাকে জমি রেজিস্ট্রি করে দিতে পারেননি, কারণ তিনি সেই জমির মালিক নন। বিষয়টি জানতে পেরে তিনিও 2024 সালেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ তদন্ত করে দেখেছে বর্তমানে জমির মালিক তিনি প্রকৃত মালিকের কাছ থেকে জমি কিনে নিয়েছেন। দেখুন, আমি আপনাদেরকে কাগজ দেখালাম। এখানে একটা ওনার সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়েছিল এবং তৎকালীন উনি একটা শুধু দলিল দেখিয়েছিলেন। দলিলটা আমি জানি না দলিলটার কতটা সত্যতা আছে। ওই দলিল মূল্যে উনি আমার সাথে একটা এগ্রিমেন্ট করেছিলেন, বায়নানামা নিয়েছিলেন। আমি তার বিস্তারিতভাবে আপনাদেরকে দেখালাম। আমি প্রশাসনকে জানিয়েছি, থানাতে মালদা পিএসে, এবং মালদা পিএস সেটার ইনকোয়ারি করেছে বিএলআরওর কাছে। বিএলআরও রিপোর্ট দিয়েছে। আমি মহামান্য কোর্টের কাছে আমি দ্বারস্থ হয়েছি যে যেহেতু উনি আমার কাছে বায়না নিয়েছেন জায়গা বাবদ, আমাকে জায়গাটা আমাকে দেওয়া হোক রেজিস্ট্রি। এবং আমি একাধিকবার ওনার সাথে যোগাযোগ করেছি। উনি যেহেতু ওনার জায়গায় না ওটা, উনি আমার সাথে ফ্রড করেছেন। ফ্রড একটা দলিল দেখিয়ে আমার কাছ থেকে বায়নাটা নিয়েছেন। উনি কিন্তু আর বায়নার যে জায়গাটা দেওয়া হয়েছিল বায়না বাবদ, সেটা জায়গাটা কিন্তু আমাকে আর রেজিস্ট্রি দেন না। ওই জায়গাটাই ওনার না। আগে উনি প্রমাণ করুক যে ওই জায়গাটা ওনার, সেটা হচ্ছে দায়িত্ব হচ্ছে বিএলআরওর এবং প্রশাসনের। ওনার জায়গা আগে উনি প্রমাণ করুক। যদি ওনার জায়গা হয় এবং চিহ্নিত হয়, বিএলআরও সাহেব, আরআই সাহেব, বিএলআরও, প্রশাসন চিহ্নিত করে যদি ওনাকে দিতে পারে যে ওটা ওনার জায়গা, আমি তাতে আইনে যেটা হবে সেটা আইনের দ্বারস্থ। আমি তো আইনের এখন জায়গাটা কার কাছ থেকে কিনেছেন আপনি? জায়গাটা আমি যার ছিল তার কাছ থেকে কিনেছি। কি মালিক কে ছিল? জায়গা হচ্ছে আপনার একজন উদ্ধার আছে আমার কাছে। আচ্ছা, এই মুহূর্তে নেই জায়গা। আমি তার উনি তো 2000 কত সালে যেন একটা মামলায় থানাতে জানিয়েছিলেন। ঠিক আছে, থানাতে জানিয়েছিলেন, থানা সেটা রিপোর্টও দিয়ে দিয়েছে। আবার বুঝতে পারছেন এখন নতুন সরকার এসছেন, উনি এখন আশা করছেন যে সরকারের কাছে আবার নতুন করে যদি উনি পেয়ে যায়। পলিটিক্যাল বুঝতেই পারছেন, এখন সরকার চেঞ্জ হয়েছে, একটা বাতাবরণ চলছে, উনি এটাকে কাজে লাগাচ্ছেন। ঠিক আছে, আমাদের বদনাম করার চেষ্টা করছেন। আমার বক্তব্য হচ্ছে সরকারের কাছে আমার আবেদন, প্রশাসনের কাছে আবেদন, ওনাকে ওনার জন্য চিহ্নিত করে দিতে পারলেই
আমি যদি আইনত যেটা হয় সেটাই হবে। ফের মালদার কালিয়াচকে নিষিদ্ধ মাদক উদ্ধার, কয়েক লক্ষ টাকার মাদক সহ পুলিশের জালে ধৃত 3 পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারীদের নাম অচিন্ত মণ্ডল, বয়স 19 বছর, জয়ন্ত মণ্ডল, বয়স 25 বছর এবং অমিত মণ্ডল, বয়স 20 বছর। তিনজনেই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। রবিবার রাতে তারা একটি মোটর বাইক নিয়ে কালিয়াচকের গঙ্গানারায়ণপুর সীমান্তঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 521 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য 50 লক্ষ টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে সোমবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। টোটোকে ওভারটেক করতে গিয়ে ঘটল বিপত্তি। সামনের দিক থেকে আসা এক 4 চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলো এক বাইকের। ঘটনায় গুরুতর আহত হলেন বাইক চালক। সোমবার 7 সকালে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী রাজ্য সড়কে। জানা গেছে এদিন একটি 4 চাকার গাড়ি পাকুয়ার দিক থেকে মালদার উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় এক বাইক চালক বাইক নিয়ে পাকুয়ার দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি বুলবুলচন্ডী রাজ্য সড়কে একটি টোটোকে ওভারটেক করতে যান, আর ওভারটেক করতে গিয়েই তিনি দুর্ঘটনার কবলে পড়েন। সামনের দিক থেকে আসা 4 চাকা গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাইক চালক বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন, গুরুতর আহত ও রক্তাক্ত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, বাইক সহ টোটোটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। এখানে একটা নালাগোলা থেকে একটা মারুতি আসছিল, আর এই বুলবুলচন্ডীর এই দিক থেকে একটা বাইক আসছিল, সামনে টোটো ছিল। টোটোকে ওভারটেক করতে গিয়ে বাইকের সাথে মারুতিটার সংঘর্ষ হয়, তাতে বাইকওয়ালা খুব গুরুতর আহত হয়। তাকে বুলবুলচন্ডী আনন্দ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সব বাস্তারা ছিল, ওর সাথে সাথে নিয়ে গিয়ে আপাতত সে ওখানে আছে। আমরা ড্রাইভারকে এখানে আটকে রাখা হয়েছে, এখন কোথায় এসছে, কোথায় হয়েছে এটা বুলবুলচন্ডী অঞ্চল অফিসের পাশে।